একবার এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটি করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা ভরে নিয়ে আসতে পারো। 3 জন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলো, রাজা যেহেতু বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে নিয়ে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায়, বস্তা খুলে খুলে দেখবে। সে শুধু দেখবে বস্তা পূর্ণ আছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস, কাঠ হাবিজাবি দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে আসলো। 3 মন্ত্রী রাজার দরবারে হাজির। রাজা তো সবার বস্তা পূর্ণ দেখে মহা খুশি। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার দরবারে বসলেন এবং ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীদেরকে 7 দিনের জন্য কারাগারে বন্দী করে রাখা হোক, এবং এই 7 দিন তাদেরকে কোনো খাবার দেয়া হবে না। যে কথা সেই কাজ, 3 জনকে কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারল। বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফলই ছিল না, তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন। তাহলে এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, পড়ালেখা হোক বা কর্মক্ষেত্র হোক বা যে কোনো কাজে ফাঁকি দেওয়া যাবে না। আসলে ফাঁকি দিলে কিন্তু ফাঁকি অন্য কাউকে দেওয়া হয় না, ফাঁকি দেওয়া হয় নিজের সাথে। কোনো কাজে ফাঁকি দিয়ে বা কাউকে ঠকিয়ে বা কারোর সাথে প্রতারণা করে যদি আমরা ধরা না পড়ি, মনে মনে কিন্তু খুব খুশি হই আর নিজেকে খুব পণ্ডিত আর বুদ্ধিমান ভাবি। দিন শেষে কিন্তু এর খেসারত আমাদেরকে দিতেই হয়। তাই কেউ আমাদেরকে দেখুক আর না দেখুক, নিজের জায়গায় সৎ থেকে কাজ করে যেতে হবে, তাহলে সফলতা নিশ্চিত। আর তা না হলে ভুক্তভোগী কিন্তু আমাদের নিজেদেরকেই হতে হবে, রাজার সেই 3য় মন্ত্রীর মতো। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।